وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যদি মুসলমানদের কোনো দুই পক্ষের মধ্যে মনোমালিন্য হয়, মতবিরোধ হয়, ফাআসলিহু বাইনাহুমা, ওই দুই পক্ষের মাঝে তোমরা সমঝোতা করিয়ে দাও, সুলাহ করে দাও, সমঝোতা করিয়ে দাও। যদি সমঝোতা চেষ্টা ব্যর্থ হয়, যদি তোমরা সমঝোতা করতে না পারো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে, মুসলমানদের মধ্যে সমঝোতা করিয়ে দাও। সমঝোতা যদি না হয় তাহলে হক যেই পক্ষে রয়েছে সেই পক্ষের অবলম্বন করো, ওই পক্ষকে সাপোর্ট করো, ওই পক্ষকে সাহায্য করো। এজন্য আমরা এই বিভেদ, ইখতিলাফ, মতানৈক্য এটা হবেই, হতেই পারে, এবং এই বিভেদের মাধ্যমেই পৃথিবী এগিয়ে চলছে। পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, ইখতিলাফ এবং বিভেদের ইতিহাস, বিভেদ, ইখতিলাফ, মতানৈক্য এটা মানুষের একটা স্বভাবজাত বিষয়। এই ইখতিলাফ মতানৈক্যের মধ্যে আমাদেরকে হকের সাপোর্ট করতে হবে। আমরা অনেকেই জানি, শুনেছি, দাওয়াত ও তাবলীগের যেই আলোচনা, যেই মেহনত দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে চলছে এবং ভারত, পাকিস্তান সহ বিশ্বময় চলছে দাওয়াত ও তাবলীগের আমল। দীর্ঘদিন এটার মধ্যে কোনো ফাটল ছিল না, কোনো সমস্যা ছিল না, বরকতের সাথে সবাই সুন্দরভাবে আমল করতেছিল। কথা ঠিক কিনা? হঠাৎ করে কিছুদিন আগে, কয়েক বছর আগ থেকেই একটা বিভেদ শুরু হলো। এই বিভেদের মূল কি ছিল এর আগেও আমরা একবার বলেছি, সংক্ষেপে বলি। এই যে কাজটা, এই কাজটা এটা প্রতিষ্ঠিত হয়েছে নিজামউদ্দিন, ভারতের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন। তিনি এটা প্রতিষ্ঠিত করেছেন এবং প্রতিষ্ঠিত করার পরে ভারতের সব বড় বড় আলেমদের সাথে পরামর্শ করে সুন্দরভাবে এটাকে চালু করেছেন। সকল আলেমরা এই কাজের মধ্যে মদদ দিয়েছেন, সাপোর্ট করেছেন, সাহায্য করেছেন। বিধায় ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এবং আফগানিস্তানে এই অঞ্চলগুলোতে এই কাজটা অনেক বেশি প্রচার প্রসার লাভ করে আলেমদের সহযোগিতা এবং অনুমোদনে। এই মসজিদে আপনারা একটা চিন্তা করেন, এই মসজিদে যদি আমরা যারা আলেমরা দায়িত্বে আসি, আমাদের সাথে যদি সমঝোতা না করে যে কোনো একটা দল এসে কোনো প্রোগ্রাম এখানে করতে পারবে? আওয়াজ দেন, পারবে? যেটা আমি যদি বিরোধিতা করি যে এখানে এই কাজটা চলবে না, তাহলে আমি অন্তত থাকা অবস্থায় এই কাজটা এখানে চালু হবে না। দাওয়াত ও তাবলীগের মেহনতগুলো প্রতিটা মসজিদে মসজিদে আলেমরা সর্বপ্রথম স্বাগতম জানিয়ে বলছেন, আপনারা আসেন, কাজ করেন, আমরা আপনাদের সাথে আছি এবং সহযোগিতা করি। এই দাওয়াত ও তাবলীগে যত কথা আছে, কথাগুলো লিখে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, তৎকালীন দেওবন্দের প্রধান মুফতি কেফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইকে দেখিয়েছিলেন যে আমি এগুলো লিখছি, এভাবে আমার লোকেরা দাওয়াত দিবে, আপনি কি বলেন? মুফতি সাহেব অনুমোদন দিলেন, হ্যাঁ ঠিক আছে। একটা জায়গায় একটু ঠিক করে দিলেন যে এভাবে কাজটা চলতে থাকবে। দাওয়াত তাবলীগের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত হকপন্থী আলেমরা, দেওবন্দের আলেমরা সব সময় এই কাজটাকে নিজের কাঁধে নিয়ে অগ্রসর হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যখন ছাত্র ছিলাম, আমরা ছাত্র অবস্থায়ও আল্লাহ রাস্তায় বের হতাম, কাজ করতাম। এভাবে সুন্দরভাবে চলছিল। হঠাৎ করে বিভেদ তৈরি হলো কি নিয়ে? একটা বিষয় নিয়ে, একজন ব্যক্তির কিছু ব্যক্তিগত মতামতকে কেন্দ্র করে বিভেদটা তৈরি হয়।
ভারতের একজন আলেম মাওলানা সাদ, তিনি নিজের ব্যাখ্যায়, কোরআন হাদিসের ব্যাখ্যায় ব্যক্তিগত মতামত দেওয়া শুরু করলেন। বলেন তো, কোরআন হাদিসের ব্যাখ্যায় মন গড়া কোনো ব্যাখ্যা দেওয়া যাবে? দেওয়া যাবে না। দেওয়ার সাথে সাথেই দীর্ঘদিন দিচ্ছিলেন। তখন ভারতের দারুল দেওবন্দ থেকে, যেটা উপমহাদেশের ইসলামী জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখান থেকে নির্দেশনা দেওয়া হলো যে তার এসব বক্তব্য সঠিক নয়। তিনি মন গড়া ফতোয়া দিলেন যে মসজিদে যারা ইমামতি করে তাদের যে উপার্জন, তাদেরকে যে বেতন দেওয়া হয়, এই বেতন বেশ্যার পারিশ্রমিকের চেয়েও নিকৃষ্ট। মাদ্রাসায় পড়ায় শিক্ষকরা, তাদেরকে যে বেতন দেওয়া হয়, এই বেতন বেশ্যার পারিশ্রমিকের চেয়ে নিকৃষ্ট। এ ধরনের মন গড়া ফতোয়া বাজি যখন শুরু করলো, সব আলেমরা বললেন তার বক্তব্য গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে টঙ্গী ইজতেমায় তিনি আগে প্রতি বছর আসতেন এবং বয়ান করতেন। এদেশের সকল আলেমরা একমত হয়ে বলল যে উনি যেভাবে ভ্রান্তিকর কথা বলেন, ওনাকে টঙ্গী বিশাল এই ইজতেমায় আলোচনা করতে না দেওয়া হোক। কথাটা কি যুক্তিযুক্ত কিনা? এই দাওয়াতে তাবলীগের কাজ একজন ব্যক্তিত্ব না, এটা তো কোনো রাজনৈতিক সংগঠন নয়, পারিবারিক সংগঠন নয়। এখানে যে আসবে সেই সদস্য। কথা ঠিক কিনা? এখানে পদ নাই, পদবি নাই, লাভ নাই, লোকসান নাই। যে আসবে সেই এই সংগঠন, এই কাজের মধ্যে জুড়ে যেতে পারবে। তো কিছু ব্যক্তি অন্ধভক্তির পরে জেরে দাবি করলো, না আজ সাদ সাহেব আসবেই, তিনি ভুল বলুক সঠিক বলুক, আসবেনই, বয়ান করবেনই। এ ধরনের পাগলামির কারণে এদেশের আলেমরা সবাই একমত হয়ে বলল, না, এটা চলতে পারে না। এটা হলো এক দিক। আরেকটা দিক হচ্ছে তাদের বিতর্গত, তাবলীগের বিতর্গত মতভেদ। সে মতামতটা হচ্ছে সাদ সাহেব নিজামুদ্দিন মার্কাজে তিনি নিজেকে সর্ব আমির হিসেবে ঘোষণা করলো যে আমি আমির, পাকিস্তান, বাংলাদেশ সব জায়গার আমি একমাত্র আমির। নাউজুবিল্লাহ। ইসলামের ইতিহাসে কেউ নিজেকে আমির দাবি করার কোনো ইতিহাস নাই, বলতে পারে না। সূরার মাধ্যমে নির্ধারিত হবে। তিনি একা বললেন আমি আমির, আর 5 জন বলল না, একজনের আমির হিসাবে চলবে না, এটা একটা কাউন্সিলিং এর মাধ্যমে চলবে, সূরা হিসাবে চলবে, সূরা পরামর্শের ভিত্তিতে চলবে। এটা নিয়ে তাবলীগের ভিতরে যারা সাথী ছিলেন তাদের মধ্যে একটা ভেদাভেদ। তো দুইটা মতবাদ, একটা হচ্ছে কোরআন সুন্নাহর আলোচনা কেন্দ্রিক একটা মতবাদ পার্থক্য, আর একটা হচ্ছে বিতর্গতভাবে একজন বলছে না এক আমির হবে না, সবাই মিলে চালাবো। এই দুইটার ভিত্তিতে তাবলীগটা 2 ভাগ হয়ে যায়। বাংলাদেশের আলেমরা বললেন যে এই তাবলীগটা চলবে সবার সূরা পরামর্শের মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে চলবে। এবং সাদ সাহেব যেহেতু অনেক মন গড়া বক্তব্য দেন, বিভ্রান্তিকর বক্তব্য দেন, যেগুলো কোরআন সুন্নাহর সাথে সম্পূর্ণ বিরোধী, তার বক্তব্য এবং এদেশে না আসলেই ভালো। মানলেন না, না মেনে রক্তাক্ত পরিস্থিতি হলো। আলেমদের এবং সূরাপন্থী সাথীদেরকে আহত করা হলো, মারা হলো। এরপরে আলেমরা আরও কঠিন হয়ে গেলেন যে না, তাকে আসতে দেওয়া যাবে না, ফিতনা সৃষ্টি হবে। বলেন তো প্রিয় ভাইরা, ভারতের একটা আলেমের লেজর বৃত্তি করার জন্যে এদেশের হাজার হাজার আলেমদের বিরোধিতা যারা করে, তারা হকপন্থী না বাতিলপন্থী? আওয়াজের হকপন্থী না বাতিলপন্থী? ভারতের সাদ সাহেব আসলো কি না আসলো কি, এই বাংলাদেশের তাবলীগের প্রচার প্রসার করেছেন সাধারণ সাথীদেরকে নিয়ে আলেমরা। আমলাপাড়া মাদ্রাসার একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন মরহুম হোসাইন আহমদ সাহেব, তিনি আমলাপাড়ার মাদ্রাসার মুহতামিম ছিলেন। তিনি মেহনত করে এই নারায়ণগঞ্জে তাবলীগের কাজটাকে, রওনাকটাকে আলোকিত করেছিলেন। যে অনেকে বলতে চায় যে হুজুরদের সাথে তাবলীগরে, হুজুররা হুজুরদের পথে, তাবলীগলার পথে না। এই তাবলীগকে কাঁধে নিয়ে, মাথায় নিয়ে আলেমরাই চষে বেরিয়েছিল এবং সাথীদেরকে এই কাজের সাথে জুড়িয়েছিল। এই কারণে আলেমরা কথা বলেন যে আমাদের মেহনতের ফসল এই তাবলীগকে আমরা বিভাজিত হতে দেব না। এজন্য কোনো সাদপন্থী নামে কোনো পন্থা বাংলাদেশে নাই। একমাত্র হযরত মাওলানা জুবায়ের সাহেব
দামাত বারাকাতুহুম, তার মাধ্যমে পরিচালিত শুরা যেভাবে বাংলাদেশে চলছে, এটাই হচ্ছে তাবলীগের মূল নিজাম। আল্লাহ তাআলা, আমাদের একটা আশা ছিল যে এখনো আমরা আশাবাদী যে দুই পক্ষের মধ্যে সমঝোতা হবে, ছেড়ে দেবে একটা কথা যে ঠিক আছে উনি আসবেন না, উনি না আসলে কি তাবলীগ এর ইজতেমা হবে না? হবে। ঠিক আছে উনি আসবেন না, বাকি আমরা সবাই মিলে যাই একসাথে। যারা এক প্লেটে খানা খেত, দেখে খুব আফসোস লাগে, দুঃখ লাগে যে আগে যারা এক প্লেটে খানা খেত এখন একজন আরেকজনের শত্রু। এটা ভাবতে অনেক কষ্টকর। আসুন আমরা সবাই আবার এক প্লেটে খাবার খাই, সবাই ছাড় দিয়ে দাওয়াত তাবলীগের যে কাজটা আছে এই কাজটাকে আমরা আবার সুন্দরভাবে পরিচালিত করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান।